22 বছরের প্রজন্ম, আপনার সন্তান, আপনার নাতি, প্রত্যেকের মাথার ভিতরে ঢুকানো হয়েছে যে মাজার কেন্দ্রিক ব্যবসা হয় এবং মাজার পূজা করা হয়। আমিও মাজার পূজারি, হামিদি সাহেবও মাজার, ফরিদি সাহেবও মাজার পূজারি। এটা মোটামুটি তরুণ প্রজন্মের মাথার ভিতরে ঢুকানো হয়েছে। আমরা এখন যেই দরবারে বসে আছি, শুধুমাত্র দরবারের মাহফিল হওয়ার কারণে যেহেতু উর্সের মধ্যে আসতে পারবো না, সেই হক আদায়ের জন্য আমার ভাই হামিদি, মাসুদ হামিদি সাহেবের কথাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মাহফিলে আসব। যেহেতু উর্স মাহফিলে আসা সম্ভব হবে না, উর্স মাহফিলে দাওয়াত না দিলেও আসব। সম্মানিত উপস্থিতি, এই যে আপনারা এখানে এসেছেন, অতঃপর আগামীকালকে এখান থেকে চলে যাবেন যার যার গ্রামে। আমরা এখানে আসার পেছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যহীন কাজ শুধুমাত্র পাগলে করে। পাগলের কোনো কাজের উদ্দেশ্য থাকে না। পাগল দুই প্রকার। একটা হচ্ছে কোনো কারণে কারো ব্রেন কাজ করছে না, আমার ভাই বোন, তারা, আমরা তাদেরকে পাগল বলি। আল্লাহ প্রত্যেককে শেফা দান করুন, আমিন বলেন। আর কেউ আল্লাহর পাগল, কিন্তু আল্লাহর পাগলের ব্রেন নষ্ট না, ব্রেন ঠিক। শুধু ঠিক না, এরা আরেকজনের ব্রেনকে কি করে? ঠিক করে। সুতরাং আমাদের প্রত্যেকের একটা অবজেক্টিভ আছে, উদ্দেশ্য। আমি কষ্ট করে করে আপনাদের ঘরে ঘরে আসতেছি, আমি ইচ্ছে করলে আপনারা যেই ধরনের তকরির পছন্দ করেন সেটা আমি করতে পারবো। ঠিক কিনা বলেন? আপনারা চিল্লানি দেবেন ঠিক করে। আমি ওই ঠিক বেঠিকের মধ্যে নাই। আমি চাচ্ছি পরিস্থিতি অসম্ভব ভয়াবহ, ভয়াবহ না, ঠিক বেঠিক বলিয়েন না বেটা, শুধু শুনবেন। ভয়াবহ পরিস্থিতিতে আমরা এখান থেকে খাইরাত নেব। লাইট, এটা বাতিঘর, এটা কি ঘর? বাতিঘর, লাইট হাউস। তাইলে আমরা এখানে এসেছি আমাদের ভিতরের মোবাইলকে চার্জ করার জন্য। তাইলে চার্জ করার পরে আমরা যখন গ্রামে যাব, তো গ্রামে যাদের মোবাইলের চার্জ নাই তাদেরকে চার্জ দিতে হবে না? তো এখন আপনার মোবাইলে চার্জ নাই, আরেকজনের মোবাইলে চার্জ কেমনে দিবেন? এটা আপনারা মাথায় রাখবেন। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে আমরা হুজুর কেবলা থেকে যিনি শুয়ে আছেন, যিনি বেঁচে আছেন, বিশেষ করে যিনি শুয়ে আছেন, ওনার থেকে আমরা কিছু ফুয়ুজ ও বারাকাত নিব। এটা আমাদের লোকালয়ে গিয়ে বিতরণ করব। কঠিন সময় কেন? কঠিন সময় হচ্ছে গত 20 বছরে বাংলাদেশের এখন